আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক ভালো ট্রেডিং করতেছেন, অনেক ভালো প্রফিট করতেছেন। আর আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগের আমার ক্লাসগুলো দেখেননি, এটা ক্লাস 5, যারা আর 4টা ক্লাস দেখেননি অবশ্যই দেখে আসবেন। না দেখলে অথবা অনেক কিছু মিস করবেন। হুম, অবশ্যই ওগুলো দেখে আসবেন। আর আমরা এর আগে শিখছি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা আজকে শিখবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বেশি কথা না, চলেন শুরু করি। আপনারা হয়তোবা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন না ভাই, হয় আমি নতুন। হ্যাঁ, আমি অনেক অত ভালোভাবে হয়তোবা আপনাদের বুঝাইতে পারতেছি না, তবে আপনাদের সাপোর্ট পেলে অনেক অনেক ভালো করে আমি বুঝাইতে পারবো। ঠিক আছে? আমি হয়তোবা একটু কথা বলতে নার্ভাস ফিল করি, বা একটু মানে নতুন তো, তো অত তো আমার এক্সপিরিয়েন্স নাই আপনাদের সঙ্গে এভাবে কথা বলার। তবে যা বুঝাবো আমি সবগুলা আপনাকে রিয়েলে বুঝাবো, এখানে কোনো স্ক্যামারের কিছু নাই। হ্যাঁ, আমি যতটুকু পারি আপনাদের অতটুকুই বুঝাবো, ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন। আর যাই কিছু না পারেন আপনারা প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তা বেশি কথা না, নিজের পার্সোনাল কথা নাই বলি। তো চলেন শুরু করি। হুম, তো ফার্স্ট অফ অল আমরা আজকে শিখব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে? ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এর আগে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি, তো আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো আজকে। দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা পুরো ইনগালফ করে নিছে এই গ্রিন ক্যান্ডেলটা। ঠিক আছে? এটা কিন্তু আমরা কিসে দেখতে পারবো? এটা আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পারবো। ডাউন ট্রেন্ডে কেন আমরা দেখতে পারবো? কারণ আমাদের প্রথমে একটা আছে রেড ক্যান্ডেল। আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা আগে ভালোভাবে বুঝেন। ঠিক আছে? দেখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পেরেছেন। তো আমাদের যেহেতু বুলিশ প্যাটার্নের জন্য আমাদের লাগবে আগে একটা রেড ক্যান্ডেল। ঠিক আছে? তার রেড ক্যান্ডেলের সাইজ দেখেন, রেড ক্যান্ডেলের সাইজ এখানে একটা মার্ক করে দেওয়া আছে 50%। হ্যাঁ, আর এটা দেখেন, এটা কিন্তু উইক উইক আছে, উইকটা সহ ইনগালফ করে নিছে। ঠিক আছে? তো এটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং, মানে পুরোটাকে একবারে কাভার করে নিছে, ইনগালফ করে নিছে। এর নাম হচ্ছে, এর নাম, এই জন্য এই প্যাটার্নের নাম হচ্ছে ইনগালফিং। ঠিক আছে? আর এটা দেখেন, এখানে এরকম আমাদের পাঁচটা হচ্ছে বুলিশ প্যাটার্ন। তো যাই হোক, আমি আর বুলিশ উচ্চারণ করব না, আমি শুধু প্যাটার্নটার কাজ আপনাদের বুঝাই দেবো। আপনার চিনবেন কীভাবে? এটা হচ্ছে ইনগালফিং, কারণ এটার 50% উপরে বুলিশ ক্যান্ডেলটা, মানে বিয়ারিশ যে ক্যান্ডেলটা আছে, বিয়ারিশ ক্যান্ডেলের বিয়ারিশ ক্যান্ডেল যেটা আছে, এটার মানে পরে যে বুলিশ ক্যান্ডেল সেটা হচ্ছে এর 50%, সরি এখানে একটু গোলমাল হয়েছে। এই যে এখানে যে আপনার রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটা দেখেন, আগে তো রেড ক্যান্ডেলটা হবে। ঠিক আছে? আগে রেড ক্যান্ডেলটা হবে, পরে দেন আমরা আইডেন্টিফাই করব ইয়া আপনার গ্রিন ক্যান্ডেলটা দিয়ে। ঠিক আছে? তো গ্রিন ক্যান্ডেলটা যাতে রেড ক্যান্ডেল 50% নিচে না হয়, বা 50% একটু উপরে না হয়, এটা তো পুরোভাবে উইক সহ ধরনের, যাতে একবারে ইনগালফ করে নেয়, তাহলে এর নাম হচ্ছে ইনগালফিং। হ্যাঁ, আর এটা দেখেন, এটা আপনার এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলটা পুরো ব্রেকআউট করছে। হুম, মানে আউট করে দিয়েছে, 50%-এর আউট করে দিয়েছে, 50% চাও বড়, এই জন্য এটা হচ্ছে আউটসাইড বার। ঠিক আছে? আর এটা হচ্ছে পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন কীরকম হবে? যেরকম ইনগালফিং, ইনগালফিং আমাদের রেড ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল বড়, গ্রিন ক্যান্ডেল পুরো ইনগালফ করে নিছে রেড ক্যান্ডেলকে। হ্যাঁ, আর এখানে রেড ক্যান্ডেলের 50%-এর উপরে না, এই যে 50%-এর নিচে। হ্যাঁ, আর এখানে যে 50%, 50%-এর বডিতে 50%-50%-এর উপরে। ঠিক আছে? মাঝে যদি ক্লোজিং দেয় তাহলে এটার নাম হচ্ছে পিয়ার্সিং লাইন। আর আমরা ইনসাইড বার হবে আপনাদের রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের 50% নিচে যদি আমাদের বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল যদি আমাদের ক্লোজিং দেয় তো এটার নাম হচ্ছে ইনসাইড বার। ঠিক আছে? আর এটা এটা তো আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে হারামি। হারামি কেন? এগুলা অনেক ইয়ারা নাম দিছে। হুম, তবে এটা ক্যান্ডেল আমরা চিনব কীভাবে? এটা ক্যান্ডেল হচ্ছে যেমন এই যে মায়ের পেটে বাচ্চা থাকে না, সেরকম। এই যে এটা হচ্ছে একটা বাচ্চা। হ্যাঁ, আর এই যে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আর মা।
হ্যাঁ, এভাবেই যেটা হয়। তো দেখেন এখানে গ্যাপ আপ ওপেনিং, কিন্তু এখান থেকে এখানে এটা ভিতরে ক্লোজিং দিছে, মানে গ্যাপ হয়ে তার ভিতরেই ক্যান্ডেল ক্লোজিং দিছে। হুম। তো এর নাম হচ্ছে হারামি। তো এটা হচ্ছে বুলিশ হারামি, এটা হচ্ছে বিয়ারিশ হারামি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বুলিশ প্যাটার্ন, হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন। তো আপনারা যারা বুঝতে আপনাদের অসুবিধা হবে, আপনারা কি করবেন, সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিয়ে রাখি দিবেন জায়গা মতন, যাতে আপনি দেখলে আপনাদের মনে পড়ে। ঠিক আছে, তো দেখেন, ভালো করে দেখে নেন, বুঝে নেন। আমাদের এটা হচ্ছে ইঙ্গালফিং, কোনটা কীরকম কাজ হবে, কিসের কোনটা, সবগুলো আপনাকে দেখাই দিলাম। ঠিক আছে, তো সেম ক্ষেত্রে এটাও, শুধু এখানে এই যে একটা পার্থক্য হবে, আমাদের বুলিশের মধ্যে আমরা বলবো এই যে পিয়ার্সিং লাইন, আর বিয়ারিশের ক্ষেত্রে আমরা বলবো ডার্ক ক্লাউড কাভার। সব প্যাটার্নই কিন্তু একই। হ্যাঁ, একই, শুধু এটা বুলিশের ক্ষেত্রে হবে, এটা আপনার ইয়া বিয়ারিশের ক্ষেত্রে ইউজ হবে। সবগুলো সিস্টেম কিন্তু একই। ঠিক আছে, তো আপনারা দেখেন, ভালোভাবে বুঝেন, আমি যেভাবে বুঝালাম সেভাবে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা পরবর্তী যে প্যাটার্নটা আছে, আমরা ডাবল ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ডাবল প্যাটার্ন তো আমরা শিখলাম। ঠিক আছে, তো এখন আমরা থ্রি, মানে থ্রি ইনসাইড আপ বা থ্রি ইনসাইড ডাউন, আমরা এখন এগুলো দেখব, এগুলো আমরা শিখব। ঠিক আছে, আমরা দুইটা প্যাটার্ন আমরা শিখলাম, আমরা তিনটা প্যাটার্ন শিখব। তো এখানে আহামরি কিছু না, তিনটাও দেখে কেউ ভয় পাবেন না, এখানে ভয়ের কিচ্ছু নাই। ঠিক আছে, সো এখানে আমরা সিঙ্গেলভাবে পড়ি আগে। এখানে দেখেন এই যে প্যাটার্নটা আছে, এটা এটা আমাদের কি প্যাটার্ন, বুলিশ ইঙ্গালফিং। ঠিক আছে, বুলিশ ইঙ্গালফিং। তো আমরা এখানে এখানে কি করছি, আমরা এখানে শুধু একটা একটা এই যে স্ট্রং ক্যান্ডেল ইউজ করছি, এই যে এটা, যেটা হয়েছে এই যে এইটা, এই যে এটা। হুম, শুধু একটা স্ট্রং ক্যান্ডেল আমরা ইউজ করছি, একটা। তো এটার এখন নামটা পুরো পরিবর্তন হয়ে গেছে, তার মধ্যে একটা শুধু নাম অ্যাড হয়েছে, এই যে বুলিশ ইঙ্গালফিং প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল, পুরো নামটা হয়ে গেছে থ্রি আউটসাইড আপ। এখানে দেওয়া আছে থ্রি আউটসাইড আপ বুলিশ বুলিশ প্যাটার্ন। তো এখানে এটার নাম হয়েছে মূলত থ্রি আউটসাইড আপ। আমরা নামটা আবার রিপিট করতেছি, আবার আপনারা মনে রাখবেন অবশ্যই, থ্রি আউটসাইড আপ। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন যে ইঙ্গালফিং এর সাথে ওয়ান স্ট্রং ক্যান্ডেল, আমরা তো বুঝি বুলিশ স্ট্রং ক্যান্ডেল কোনটা, এটা হেলদি ক্যান্ডেল। হ্যাঁ, এটা বডি অনেক একটু স্ট্রং বড়, এটা নাম হচ্ছে হেলদি ক্যান্ডেল। তো বুলিশ ইঙ্গালফিংয়ের পর একটা ওয়ান স্ট্রং ক্যান্ডেল, নাম হচ্ছে থ্রি আউটসাইড আপ। তো এখানে দেখেন আমাদের সেম সেম এইটাই, কিন্তু ওই আগের প্যাটার্নটাই, সেটা হচ্ছে আউটসাইড বার। শুধু আমরা যদি স্ট্রং ক্যান্ডেল বাদ দেই, তো এটার নাম হচ্ছে থ্রি আউটসাইড, মানে শুধু স্ট্রং ক্যান্ডেল বাদ দিলে এটার নাম হচ্ছে আউটসাইড বার। আর যদি আমরা পুরো তিনটাকেই ধরি, তো এটার নাম হচ্ছে ওয়ান স্ট্রং ক্যান্ডেল আমরা অ্যাড করলে এই যে আউটসাইড বার ওয়ান, মানে প্লাস ওয়ান স্ট্রং ক্যান্ডেল, থ্রি আউটসাইড আপ। হ্যাঁ, এই দুইটা ক্যান্ডেল, এখন আমাদের এই দুইটা প্যাটার্নের নাম হচ্ছে, এই এই দুইটা প্যাটার্নের নাম হচ্ছে থ্রি আউটসাইড আপ। এই দুইটা প্যাটার্নের নাম থ্রি আউটসাইড আপ। ঠিক আছে, সেম ক্ষেত্রে আমি দেখাই, মনে রাখবেন অবশ্যই, তিনটা ক্যান্ডেল তিনটা প্যাটার্ন, না তিনটা ক্যান্ডেল দিয়ে একটা প্যাটার্ন। ঠিক আছে, সরি, একটু ভুল প্রান্তে হয়ে যেতে পারে, নতুন তো একটু ভুল প্রান্তে হয়ে যেতে পারে। ঠিক আছে, কেউ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বুলিশ প্যাটার্ন ওয়ান স্ট্রোক ক্যান্ডেল, থ্রি আউটসাইড আপ, আউটসাইড বার ওয়ান স্ট্রোক ক্যান্ডেল, থ্রি আউটসাইড আপ। ঠিক আছে, তো আমরা আরও দেখি, আমরা আউটসাইড আপ দেখলাম, এটা হচ্ছে আপনাদের, এই দেখেন এটা কি, পিয়ার্সিং লাইন। এই যে এখানে দেখেন, এই যে এই প্যাটার্নটা, আর এই যে এই প্যাটার্নটা দেখেন,
কি দেখতেছেন? পিয়ার্সিং লাইন ওয়ান স্টোন ক্যান্ডেল, ইনসাইড বার ওয়ান স্টোন ক্যান্ডেল, ওয়ান আমরা শুধু এখানে একটা করে স্ট্রং ক্যান্ডেল অ্যাড করছি। হ্যাঁ, তো ওটা আমরা আগে বললাম আউটসাইড বার, এটা হচ্ছে ইনসাইড বার। সিস্টেম একই, সব কিছু একই। এটা হচ্ছে থ্রি, ওটা হচ্ছে থ্রি আউটসাইড আপ, এটা হচ্ছে থ্রি ইনসাইড আপ। হুম, এটা ইনসাইড কেন, কারণ এটা হচ্ছে ভিতরে। এই যে 50% ভিতরে, আর সবগুলো আসলো 50% বাইরে। ইনগালফিংও বাইরে, আউটসাইডও বাইরে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইনসাইড বারও বাইরে। ঠিক আছে, আমাদের পিয়ার্সিং লাইনও ইনসাইড, আপনার ইনসাইড বাইরেও ভিতরে, পিয়ার্সিং লাইনও ভিতরে। এই জন্য এটা হচ্ছে ইনসাইড আপ। কিন্তু আপ কেন, কারণ আমাদের ট্রেন্ড আপ। ঠিক আছে, কারণ আমাদের আমাদের ট্রেন্ড হয়েছে আপ, এই জন্য হচ্ছে আপ, থ্রি ইনসাইড আপ। তো আশা করি সবাইকে ভালোভাবে বুঝাইতে পারতেছি আমি। একটু বোঝার চেষ্টা করবেন, একটু কষ্ট হলে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি কথাগুলো সবগুলো মিনিংগুলো খুলে বলতেছি। হ্যাঁ, থ্রি মানে হচ্ছে তিনটা ক্যান্ডেল, ওয়ান টু থ্রি। আর থ্রি ইনসাইড, ইন মানে হচ্ছে ভিতরে, এই জন্য আমরা ইন বলতেছি। আর আপ মানে হচ্ছে ট্রেন্ড আপ। ঠিক আছে, বা বুলিশ প্যাটার্ন, এই জন্য আমরা আপ ট্রেন্ড বলতেছি। আর বিয়ারিশ প্যাটার্ন হলে আমরা ডাউন বলতাম। ঠিক আছে, তো যাই হোক, থ্রি ইনসাইড আপ, আর ওইটার ক্ষেত্রে হবে থ্রি আউটসাইড আপ। ঠিক আছে, তো সেম ক্ষেত্রে এটাই। এখন আমরা আপনাদের বোঝার জন্য আরও ভালোভাবে দেখাচ্ছি, সমস্যা নেই। এই দেখেন, এখানে আমি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে ইনগালফিং স্ট্রং ক্যান্ডেল, হ্যাঁ, থ্রি আউটসাইড আপ। এই যে আউটসাইড বার, স্ট্রং ক্যান্ডেল, থ্রি আউটসাইড আপ। এই যে আপনাদের পিয়ার্সিং লাইন, ওয়ান স্ট্রং ক্যান্ডেল, থ্রি ইনসাইড আপ। এই যে আমাদের ইনসাইড বার, স্ট্রং ক্যান্ডেল, থ্রি ইনসাইড আপ। ঠিক আছে, এখন আপের পাল্লা গেল, এখন ডাউনের পাল্লা শুরু। ওকে ওকে, বিয়ারিশ ইনগালফিং ওয়ান স্ট্রং ক্যান্ডেল, থ্রি আউটসাইড ডাউন। ঠিক আছে, ওকে, আউটসাইড বার, বিয়ারিশ আউটসাইড বার, এ ওয়ান স্ট্রং ক্যান্ডেল, থ্রি ইনসাইড, না সরি, থ্রি আউটসাইড ডাউন। আমার তো ভুল হচ্ছে, যাই হোক, কিছু মনে করেন না। ঠিক আছে, টাকল আউট কাভার, ওয়ান স্ট্রং ক্যান্ডেল, থ্রি ইনসাইড ডাউন। ইনসাইড বার, থ্রি ইনসাইড বার, ওয়ান স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, থ্রি ইনসাইড ডাউন। তো এইখানে হারামের কোনো কাজ নেই। হ্যাঁ, হারামের অতটা, হারামের এই প্যাটার্নের থ্রি প্যাটার্নের কোনো কাজ নেই। সরি, আমি এটা বলি নাই, এটা বলতেছি। এটা এই যে সেম ক্ষেত্রে ওটাই। হ্যাঁ, ইন ইনসাইড বার, ওটা বলছিল অপর পাশে, সরি। সো আমাদের বুলিশ প্যাটার্নে আমরা শুধু আমাদের এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঙ্গে শুধু একটা স্ট্রং ক্যান্ডেল ইউজ করব। এখন আমরা এগুলো এখানে শুধু প্যাটার্নগুলো শিখতেছি, যে প্যাটার্নগুলোর নাম কি। হ্যাঁ, এই প্যাটার্নগুলো যে কীভাবে কাজ করে এটা কিন্তু আমরা এখনও শিখলাম না। এটা আমরা আল্লাহ যদি আমাদের বাসে রাখে, আল্লাহ যদি আমাদের বাসে রাখে, তো আমরা নেক্সট ভিডিওতে কীভাবে প্যাটার্ন কাজ করে, কীভাবে ট্রেড করে, সব কিছুই মূলত এতগুলো আমরা শিখতেছি কিসের জন্য? ট্রেডিং করার জন্য, তো নাকি ট্রেড করার জন্য, যাতে আমাদের 1 মিনিটের ট্রেড একটা উইন হয়, বা একটা আমাদের 3 মিনিটের ট্রেড যাতে উইন হয়। হ্যাঁ, নাহলে আমাদের একটা 5 মিনিটের ট্রেড যাতে উইন হয়। আমরা কিন্তু এতগুলা শিখতেছি শুধু উইনেরই জন্য। ঠিক আছে না, লস করার জন্য তো আর শিখতেছি না। তো আল্লাহর রহমতে আমাদের যাতে লাভ হয়, এই জন্য আমরা, আমাদের যাতে উইন হয়, এই জন্য আমরা ডিটেলসে শিখব, সময় নিয়ে শিখব। আমি যদি এক ভিডিওতে আপনাদের এগুলো পড়াই, আবার এগুলো যদি ট্রেড করাও শিখাই, তাহলে আপনারা কী করবেন? আপনারা খিচুড়ি পাকাই দিবেন, যে আমি কোনটা থেকে কোনটা শিখলাম, কোনটা থেকে কোনটা শিখলাম, কী থেকে কী হইলো। ঠিক আছে না? তো অর্থাৎ ভালোভাবে আপনারা আগে এগুলো মুখস্থ করেন। দুইটা প্যাটার্ন দিয়েছি কিন্তু, একটা হয়েছে আপনার ডাবল, আর একটা হচ্ছে থ্রি। দুইটাই সুন্দরভাবে শিখবেন, বুঝবেন।
হ্যাঁ, যাতে চার্টে দেয়া চার্ট যাতে দেখলেই মনে হয় যে না এটা তো এটা, যাতে ওখানে ভুল করা যাবে না, ঠিক আছে? তো আপনারা এইগুলোকে শিখেন। তারপর আমাদের ক্লাস 6-এ আমরা ওখানে যা ট্রেড করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে ট্রেডিং করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো দেখা হবে সামনের ভিডিওতে। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই ভিডিওতে আশা করি প্রফিট করার মতো, প্রফিট করার মতো কিছু শিখতে পারবেন। আমি মাইশের মতো বলবো না যে আপনাকে একটা প্রো লেভেলের বানিয়ে ফেলবো। ভাই, প্রো লেভেলটা আপনি নিজে হইতে পারবেন যদি আপনি নিজে ভালোভাবে শিখেন, বুঝেন। হ্যাঁ, তবে আমার মতো করে আমি যথেষ্ট পরিমাণ আপনাদের শেখার মতো চেষ্টা করব। আমি যতটুকু পারি আপনাদের ততটুকু শিখাবো। তবে ইনশাল্লাহ দেখা হবে। আর আপনারা অবশ্যই প্যাটার্নটা ভালোভাবে দেখবেন, বুঝবেন। আপনি কেউ হালকাভাবে নিয়েন না, হ্যাঁ? অনেক দামি একটা কোর্স এটা। সবাই একটু ভালোভাবে বুঝবেন, হ্যাঁ? যদি ট্রেডিং করার মনোমানসিকতা থাকে, লস করার মতো না, তাহলে মনে করেন যে একটু ভালোভাবে বুঝবেন, সুঝবেন। তারপরে ট্রেডিং মার্কেটে গিয়ে একটু অ্যানালাইসিস করবেন। আর কালকে আমরা ইনশাআল্লাহ ট্রেডিং করা শিখবো, কীভাবে ট্রেড করব, হুম, সব কিছু শিখবো A to Z। তো আজকের মতো এই পর্যন্ত।